তারপর এলাকার স্কুলের ঘটনাটা কি ঘটে? স্কুলে ঘটনা বলতে সিজেপির তরফ থেকে যে অ্যাজ এ সিজেপি মেম্বার একটা ঘোষণা হয় যে সিজেপি স্কুল ঠিক করো। আমি সেই রিগার্ডিং আমার স্কুল যেটা আছে, স্কুল ঠিক করো তো কোনো অপরাধ নয় গো, ঠিক আছে। আমি স্কুলে যাই, যে স্যারকে বলি যে স্যার আমাদের স্কুলের তো কী কী অসুবিধা স্যার বলুন, এরকম এরকম জিনিস চলছে, তো আমি তাহলে একটা ভিডিও বানিয়ে করবো, যদি রিকোয়েস্ট করবো, যদি ঠিক হয়ে যায় তাহলে আমারও ভালো লাগে, স্কুল ঠিক হলে তো কারই প্রবলেম হতে পারে। তো উনি বললেন যে আমাদের স্কুলে যেমন একটু পানীয় জলের একটু অবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, উপর থেকে সিলিংয়ের একটু অবস্থা আছে। তো উনি আমার তোমার নামটা বলে, আমি বললাম আমার নাম রিক। উনি বলেন ঠিক আছে তুমি কালকে আসবো। আমাদের যে হেডমাস্টার ছিলেন তার নাম যেন কিছু কাশীনাথ দে। তো উনি বললেন যে আমি কালকে এসে জানাচ্ছি। এবার ওনার সাথে আমার কথা হয়েছে, মাঝে যারা এসে হামলা করে দুষ্কৃতীরা, তাদের কে বললো, আমি তো আর বলতে যাইনি, এসে উনি বলেছেন, ঠিক আছে। তো উনি আক্রমণ তোমার ওপর হলো, তোমার বাবা কিভাবে জড়িয়ে পড়লেন? তোমাকে কি বাঁচানোর চেষ্টা করছে? আমাকে যখন ওইখানে ঢুকার পথে আমাকে মারধর করে, তা একটা বাবা কি করে, ছেলেকে বাঁচার জন্য আগে আসে, দেও সবাই চিৎকার জন্য করা করে যে কী হয়েছে আর হয়েছে, কেন গায়ে হাত দিচ্ছ। তো ওইভাবে করে মারে, চত্থাপ্পর মারে, প্রথম চত্থাপ্পর মারে। যখন আমি ভেতরে ঢুকে যাই, ঘরের ভেতরে ঢুকে আমি যখন গেটটা লাগিয়ে দেওয়ার ফলে যখন আমার বাবা তো বাইরে রয়ে যায়, এবার যখন আক্রোশটা আমার উপর দেখাতে পারে না, তখন আমরা ভিডিওতে দেখেছে যে বাক্য যখন দেখান আমার বাবা কী মারে, মেরে মাথায় করে, বুকে আরে লাথি মারে, ওই সিঁড়িটাই পড়ে আমার বাবা সিঁড়িটার মধ্যে পড়ে মার খায়। আমি কিছু করতে পারি না, যে ভিডিও ছাড়া আমার কোনো কিছু। এই যে আমি যখন ভেতরে থাকি, শাবল নিয়ে এসেছিলো, শাবলে করে জাস্ট আমাকে মানে এই পার থেকে এপার করে দেওয়ার চেষ্টা। আমি জাস্ট বাই লাখ বেঁচে গেছি। এখন যে জীবনযাপন করছি সেটা আমার বাবার দেওয়া, ঠিক আছে। কারণ উনি মারা গিয়েই তো আমি এখন বেঁচে আছি, নাহলে আমি সেদিন আমি মারা যেতাম, হয়তো আমার বাবা বেঁচে যেত। कि उनसे मांग कर रहे हैं कि स्कूल सुधारो तो आपके उनके परिवार को मारते हो। उनके पिताजी की हत्या कर दी आपने। आप कितने बड़े गुंडे हो, लेकिन हम आपकी गुंडागर्दी से डरने वाले लोग नहीं हैं। हम देश की शिक्षा व्यवस्था को सुधार कर ही मानेंगे। भाजपा के जितने भी गुंडे घूम रहे हैं पूरे देश भर में, उनको आखिरी वार्निंग दे रहे हैं, सुधर जाओ वरना सुधार दिए जाओगे। बांकुड़ा जिले कार्यालय का घेराव करेंगे और वहां से तब तक नहीं हटेंगे जब तक हमारी मांगे नहीं मान ली जाती। हम पीछे हटने वाले लोग नहीं हैं। हम इसके परिवार को, अब्दुल के परिवार को इंसाफ दिलाकर ही दम लेंगे।